জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, অপর আসামিকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মানবতা বিরোধী এই অপরাধের মামলায় রায় দেন বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বনশ্রী এলাকার একটি নির্মাণাধীন ভবনে প্রাণ বাঁচাতে কার্নিশে ঝুলেছিল আমির হোসেন। ঝুলে থাকা সেই আমির রক্ষা পায়নি, গুলি করে গুরুতর আহত করা হয়েছিল তাকে। একই দিন রামপুরার বনশ্রী এলাকায় মোহাম্মদ নাদিম হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা এবং ৭ বছর বয়সী বাসিত খান মুসার মাথা ভেদ করে চলে যায় গুলি। সেই গুলিতেই দাদি মায়া ইসলাম মারা যান। এই ৩ ঘটনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ছিল রোববার বেলা ১১টা ৩৫ মিনিটে গ্রেফতার থাকা একমাত্র আসামি রামপুরার পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে এজলাসে তোলা হয়। মামলার অপর ৪ আসামি পলাতক রয়েছেন। দুপুর ১২টা ২৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মশিউর রহমান। শহীদ ও আহত পরিবারের সদস্যরা ন্যায় বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। কমিশনার হাবিবুর রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। এই সবগুলো চার্জ তাদের ৩ জনের বিরুদ্ধে প্রমাণিত হয়। সকল চার্জে তাদেরকে আজকের মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে এ রায়ে অসন্তুষ্ট আসামি পক্ষ উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন। এভাবে কনসিডারেশন নেওয়া হয়েছে উইচ উই বিলিভ, এবং সেজন্য আমরা এগ্রি অনারেবল ট্রাইব্যুনালের রায়। আমরা এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। এটি হবে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৫ম রায়। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।